হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো কাঠি ভাজা। বাড়িতেই খুব কম উপকরণ দিয়ে তৈরি করব খুব সহজেই কাঠি ভাজা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। কাঠি ভাজা তৈরি করার জন্য আমরা প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে চেলে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার আমরা সাদা তেল দিয়ে ময়ানটা তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার সামান্য সামান্য জল দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব চাপা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের কতটা সফট হয়েছে। এবার ডোটাকে আমরা লেচির আকারে ছোট ছোট লেচি করে নেব। এইভাবে আমরা লেচি করে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলে নেব। লেচিটাকে এইভাবে বেলে নিয়েছি। এবার কাঠি ভাজার আকারে কেটে নেব। কাঠি ভাজার পিসগুলোকে এভাবে কেটে নিয়েছি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। এবার কাঠি ভাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। কাঠি ভাজাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে কাঠি ভাজাগুলো বাইরের দিকটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। এভাবেই কম আছে কাঠি ভাজাগুলোকে আমরা ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠি ভাজার কালারগুলো খুব সুন্দর আসছে। কাঠি ভাজাগুলো আমাদের হয়েই এসেছে। কড়াই থেকে নামানোর পর কাঠি ভাজাগুলো শুধু দেখুন কেমন হয়েছে। এইভাবে বাকিগুলোকেও আমরা ভেজে নেব। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। এবার এই চিনি শিরাটার মধ্যে দুটো এলাচ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। চিনি শিরাটা এভাবে হাত দিয়ে একটু দেখে নেবেন। যদি আঠার মতো মনে হয়, চিটচিট করে, তাহলে ভাববেন চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কাঠি ভাজাগুলোকে দিয়ে দেব। কাঠি ভাজাগুলোকে রসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কাঠি ভাজার কালারটা কেমন লাগছে। আমরা রসের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠি ভাজাটা আমার রেডি হয়ে গেছে। যদি আমার এই কাঠি ভাজার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।